আপনার বদ আমলের ভাগ কোন সন্তান নিবে? জোরে বলেন যে আমার মার এত বদ করেছে, আমার মার এই পাপের ভাগ আমরা একটু নেই। কেউ নেবে? বাবার বাবার পাপের ভাগ কোন সন্তান নিবে না। আপনার হিসাব আপনার দোয়া লাগবে। কথা বলেন এ দুনিয়ার মা বোনগণ, আমাদের নিজের হিসাব নিজেরই দোয়া লাগবে। কিন্তু আমরা কেন বুঝি না এই দুনিয়ার মধ্যে আমরা শুধু এই দুনিয়ার মহব্বতে, আমরা স্বামী সন্তানের মহব্বতে পড়ে আছি। ওই সন্তান আমাদের একদিন আমাদের আস্তে আস্তে ভুলে যাবে। যাবে কিনা? কয়দিন কান্নাকাটি করবে, 2 দিন হয়তো বা 3 দিন 4 দিন, তারপরে কেউ আর মার কথা বাবার কথা কেউ বলবে না, সবাই ভুলে যাবে মাগো। কিন্তু তাই আল্লাহ আমাদের কোনদিন ভুলবে না। ভুলবে? জোরে বলেন আমার মাওলা তার বান্দা বান্দির কোনদিন ভুলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা আল্লাহ আল্লাহ জিকির করো, মিশে দুনিয়ার পিছে ছাড়ো। আল্লাহ আল্লাহ জিকির করো, মিশে দুনিয়ার পিছে ছাড়ো। নামাজে রোজা কোরআন পড়ো, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো, মিশে দুনিয়ার পিছে ছাড়ো। নামাজে রোজা কালিমা পড়ো, আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো, মিশে দুনিয়ার পিছে ছাড়ো। এই দুনিয়ার মায়া ছাড়ো, আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো, নামাজে রোজা দান করো। ছেলে মেয়ের মায়া ছাড়ো, ছেলে মেয়ের মায়া ছাড়ো, আল্লাহু আল্লাহু আল্লাহ। কেউ আমাদের সঙ্গে স্বামী সন্তান ভাই বেড়াদা কোন বন্ধু বান্ধব, দুনিয়ার বন্ধু সবাই হয়, কিন্তু আখিরাতের বন্ধু কেউ হবে? জোরে বলেন কেউ হবে না। দুনিয়ার মা বোনগা ওই কবর চেনে শুধু আমল। কি চেনে? জোরে বলেন কবর চেনে শুধু আমল। আমল যার আমল নামা ভালো হবে কবরের মধ্যে তার শান্তি আছে। আমল নামা যার ভালো নাই কবরের মধ্যে তার শান্তির ঠিকানাও থাকবে? জোরে বলেন নাই। দুনিয়ার মা বোন গো, তাই আমলে ঘাটতি করা যাবে কি? কথা বলেন আমলের ঘাটতি করা যাবে না। একদিন আমার মা ফাতিমা জোহরা যেদিন ইন্তেকাল করবে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর 6 মাস পূর্বে হযরত মা ফাতিমা জোহরা ইন্তেকাল করেছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল সোমবারের দিন তিনি ইন্তেকাল করলেন। আর তিনি রমজানে মা ফাতিমা জোহরা ইন্তেকাল করেছিলেন কয় মাস পর? কথা বলেন 6 মাস পরে। কয় মাস? 6 মাস পূর্বে আমার মা ফাতিমা জোহরা এই দুনিয়াটা ত্যাগ করে চিরবিদায় দিয়ে চলে গেলেন। জোরে বলে সুবহানাল্লাহ। মা ফাতিমা জোহরা তার বাবা যখন মৃত্যুবরণ করেছিল সেই দিন থেকে তার মৃত্যু পর্যন্ত 100 টাকা চালের ভাত তিনি আহার করেন নাই, যে 1 গ্লাস পানিও সে আহার করেন নাই। আমার মা ফাতিমা জোহরার তার মুখে কোনো হাসি কেউ দেখতে পায় নাই। দুনিয়ার মা বোনগণ সবসময় বাবার রওজার পাশে তিনি কাঁদতেন আর বাবার কবর শুধু জিয়ারত করতেন। কিন্তু যেদিন ইন্তেকাল করবে তার আগের দিন আমার মা ফাতিমা জোহরা স্বামীকে ডাক দিলেন, স্বামী গো, আমি মনে হয় আজকে রাতের অন্ধকারে আমি মনে হয় এই দুনিয়াটা ত্যাগ করব এবং আমার হাসান হোসেনকে এতিম করে দিয়ে চিরবিদায় নেব। এ স্বামী, আপনি আমার মৃত্যুর পরে আমার হাসান হোসেনকে আপনি খেয়াল করে রাখবেন এবং আপনি কোনো কথা কোনো কষ্ট
জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এমন কথা শুনে হযরত আলী ধপ করে বসে পড়লেন, বসে পড়ে বলতেছে, বিবি তোমাকে পেয়ে আমি ধন্য হয়েছিলাম, আর তুমি আমার ছেড়ে কোথায় চলে যাবা রে? ও বিবি এমন কথা তুমি আর বলো না। মা ফাতিমা তো জোহরা বললেন, স্বামী এটা তো আপনার আমার কথা নয়, এটা কার কথা? জোরে বলেন কার কথা? আমার পরওয়ারদিগারের কথা। এটা তো আপনার আমার কথা নয়, কেননা ওই পরওয়ারদিগার নতুন বউকেও বিধবা বানাইয়া দেয় কিনা? জোরে বলেন। সেই মালিক কলিজার টুকরা সন্তান কাছে নিয়ে নেয়, মার বুক খালি করে দেয়। সেই মালিক নতুন বউকে বিধবা বানাইয়া দেয়। ওই মালিক এমনকি মা হারা ছোট ছোট ছেলে মেয়েকে এতিম বানাইয়া দেয় কিনা? জোরে বলেন। কিন্তু ভাই দিয়ে বোনকে কান্দায়, বোন দিয়ে ভাইকে কান্দায়। কিন্তু এটা হলো মাওলার হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। কিন্তু স্বামী গো, এটা তো আপনার আমার কারোর হুকুম নয়, এটা হলো আল্লাহর হুকুম। আমি যখন চলে যাব আমার হাসান হোসেন এতিম হয়ে যাবে, আপনি একটু সর্বদা খেয়াল রাখবেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। হযরত আলী সমস্ত কথা শুনলেন। এমন সময় নিজ হাতে রুটি বানাইয়া তিনি রেখে দিলেন। হাসান হোসেনকে নিজ হাতে গোসল করাইয়া, রুটিগুলো নিজ হাতে আহার করাইয়া তিনি তার নানাজির রওজায় পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দিয়ে নিজে গোসল করিয়া, নিজে গোসল করিয়া একটা নতুন কাপড় পরিধান করিয়া তিনি নিজের গৃহের মধ্যে চলে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। এমন সময় আবারও হাসান হুসাইন এসে কাঁদতেছে মা মা বলে। এমন সময় আবু বকরের স্ত্রী আসিয়া বলতেছে, এ ফাতেমা তোমার হাসান হুসাইন এসে কাঁদতেছে মা মা বলে, কিন্তু তোমার হাসান হোসেন মা ছাড়া কোনো খাবার মুখে দেয় না। কিন্তু আমার মা ফাতেমা তো জোহরা তখন বাইর হয়ে আবার নিজের সন্তানের গালে গালে তুলাইয়া কিছু খাবার খাওয়াইয়া দিলেন। খাবার খাওয়াইয়া বলতেছে, বাবারে তোমরা তোমার নানা রওজায় চলে যাও, আর কালকে তোমরা আর মার আর এতে বুঝলেও আর পাইবার না। এই মা দুনিয়ার দিকে চিরবিদায় নিয়ে চলে যাবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। ওরে হাসান হোসেন তার নানা রওজায় চলে গেল, এইদিকে মা ফাতেমা তো জোহরা ঘরের মধ্যে চলে গেল। ঘরের মধ্যে চলে গেল বলতেছে, চারিদিকে কত নারীরা নমনীরা দাঁড়িয়ে আছে, বসে আছে, সব সব হতাশা হয়ে আছে। কেননা আজকে মদিনার বাতি নিভিয়া যাচ্ছে। কেননা আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ 6 মাস পূর্বে যিনি মারা গেছে, আবার তার সন্তান কলিজার টুকরা মা ফাতেমা তো জোহরাও আজকে চিরবিদায় নিয়ে যাবে। কিন্তু সবাই কাঁদাকাটি, সবাই শব্দ উচ্চারণ করতে লাগলো। কিন্তু আমার মা ফাতেমা তো জোহরা বলতেছে, হে নারীগণ তোমরা এখান থেকে সবাই চলে যাও, আমার মাওলার সঙ্গে কিছু কথা বলতে দাও। যারা বলে সুবহানাল্লাহ। সবাই চলে এলো। আমার মা ফাতেমা তো জোহরা আমার আল্লাহর সঙ্গে কি কথা বলতেছিলেন? আমার আল্লাহর সাথে কথা বলে যে, মাবুদ আমার বাবার উম্মতের যিনি আমি ওরে ভালোভাবে সহি সালামতে যেন আমি জান্নাতে নিতে পারে, এই তৌফিক দান করো। জোরে বলে সুবহানাল্লাহ। মা ফাতেমা তো জোহরা জান্নাতের সর্দার। কিসের সর্দার? জোরে বলেন। জান্নাতের সর্দার এবং নারীদের সর্দার। মা ফাতেমা ছাড়া কোনো নারী বেহেশতে যেতে, জান্নাতে যেতে পারবে না। সেই মা ফাতেমার আদর্শ একটু মানার দরকার আছে কিনা? জোরে বলেন। মা ফাতেমা তো জোহরার আদর্শ একটু মানো, কেননা তিনি যা করেছেন সেই কর্ম আমাদের একটু করার দরকার আছে কিনা? জোরে বলেন। আমার মা ফাতেমা তো জোহরা নিজ হাতে কাজ করতো এবং সর্বদা মুখে তাসবিহ পড়তো। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। মা ফাতেমা তো জোহরা তখনই আল্লাহর সঙ্গে মাওলার সঙ্গে কিছু কথা বলিয়া সঙ্গে সঙ্গে তার ঘরটা নীরব হয়ে গেল। এ দুনিয়ার মা বন্ধু, মা ফাতেমা তো জোহরা
যাবে। আপনি রাতের অন্ধকারে আমাকে দাফন করে দিবেন আর বেশি লোককে খবর দিবেন না। তখন হযরত আলী বলতেছেন, ফাতেমা এটা কিছুতেই হয় না, কেননা তুমি হলে বিশ্ব নবীর কলিজার টুকরা এবং তোমার ভক্ত কত নারীগণ, কিন্তু কতজন তোমার ভক্ত যদি খবর দি সমস্ত লোক তোমার জন্য দোয়া করবে, জানা যায় সারা দোয়া করবে। কিন্তু মা ফাতেমা তো জোহরা বললেন না, অনেক লোককে খবর দিবেন না, অনেক লোকের দোয়া আমার দরকার নাই। নিজের আমল যদি নিজের না থাকে ওরে পরের দোয়ায় কোনো কাজ হয় না। কথা বলে ঠিক না বেটি? এ দুনিয়ার বাবুন গো। তাই মা ফাতেমা যখন ইন্তেকাল করলেন, আমার হযরত আলী রাতে তখন হাড়ি কাঁটা নিয়ে রাতের অন্ধকারে আবু জার গিফারির বাড়িতে চলে গেল। আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা তার বাড়ি যে আবু জার বলে ডাক দিলেন। নিশিরাতে আবু জার বলতেছে, সালাম দিয়ে বললেন, আলী তুমি এত রাত্রি কেন এসেছো? বলে আমার বিবি চির বিদায় নিয়েছে, আমার বিবির জন্য তুমি একটা কবর কেটে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে জানা যায় আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা ওই রাতের অন্ধকারে জান্নাতুল বাকিতে হাড়ি কেটে দিয়ে তিনি কবর কাটা শুরু করলেন। কবর কাটা হয়ে গেল, কবরের মধ্যে দাঁড়িয়ে বলতেছেন, এই কবরের মাটি, এই কবরে কে আসছে তোমরা কি জানো? এই কবরে আসতেছে পুরো বিশ্ব জগতের নারীদের সর্দার মা ফাতেমা। তার জন্য তোমরা কবরের মাটিকেও তার সঙ্গে বিয়াদবি করিও না। কবরের থেকে কোনো জবাব আসলেন না। আবু জার আবার বললেন, কবরের মাটি কেন জবাব দিলে না? এই কবরে আসতেছে ওরে শেরে খোদা হযরত আলীর স্ত্রী, তার সঙ্গে তোমরা কে বিয়াদবি করিও না। কবর থেকে কোনো সাড়া নাই। আবু জার আবার বললেন, কবরের মাটি রে কেন সাড়া দিলি না? এই কবরের মধ্যে আসতেছে হাসান হুসাইনের আম্মা, যে হাসান হুসাইন বিশ্ব জগতের যুবকদের সর্দার, তার আম্মা জান, তার সঙ্গে তোমরা কে বিয়াদবি করিও না। তাও কোনো সারা শব্দ নাই। আবু জার হয়ে গেল রাগ, কেন কবর জবাব দিস না? আবু জার ধমক দিয়া গজবের সঙ্গে তখন বলতেছে, কবরের মাটি কেন জবাব দিলি না? এই কবরে আসতেছেন বিশ্ব নবীর কলিজার টুকরা ধরে তোলানি, তোমরা তার সঙ্গে কোনো বিয়াদবি এবং খারাপ ব্যবহার করিও না। কবরে তখন ধমক দিয়ে উঠে বলতেছেন, আবু জার, এ আবু জার শুনে নাও, আমরা হলাম কবরের মাটি। কে বিশ্ব জগতের নারীদের সর্দার, আমরা কবরের মাটি তাও কে চিনি না। কে শেরে খুদা হযরত আলীর স্ত্রী, আমরা কবরের মাটি তাও কে চিনি না। কে হাসান হুসাইনের আম্মা, আমরা কবরের মাটি তাও কে চিনি না। কে বিশ্ব নবীর কলিজার টুকরা আদরের তোলানি, আমরা কবরের মাটি তাও কে চিনি না। আমরা শুধু চিনি আমল আর আমল। যার আমল নামা ভালো হবে আমার এই গর্তের মধ্যে তার শান্তির ঠিকানা। যার আমল নামা ভালো হবে না আমার এই গর্তের মধ্যে তার শান্তির কোনো ঠিকানা আছে? জোরে বলেন। কারোর জন্য কবর হবে জাহান্নাম, আবার কারোর জন্য কবরই হবে জান্নাতের টুকরা। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। কাপন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে থাকবে না কেউ। কবর আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ। ওই কবরে যেতে হবে থাকবে না কেউ। একা একা নিরালাই থাকতে হবে বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি। ওই কবরে যেতে হবে থাকবে না কেউ। ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী। কাপন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ।
ওই কবরে যেতে একটু সরে আসেন না কেউ সাথী, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ। 3.5 হাত মাটির ঘর, কারোর আপন কারোর পর, কারোর আবার ফুলেরই বাগান, কারোর আবার হবে জাহান্নাম। 3.5 হাত মাটির ঘর, কারোর আপন কারোর পর, কারোর আবার ফুলেরই বাগান, কারোর আবার হবে জাহান্নাম। ডানে মাটি বামে মাটি কিছু নাহি রবে, ডানে মাটি বামে মাটি কিছু নাহি রবে, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ। ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী, কাপন আমার আপন কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ। ওই কবরে যেতে হবে থাকবে না কেউ। মন করে নাকি রাশি মে সুয়াল জবাব করিবে, না পারিলে সুয়ালের জবাব শুরু হবে কবরের আযাব। মন করে নাকি রাশি মে সুয়াল জবাব করিবে, না পারিলে সুয়ালের জবাব শুরু হবে কবরের আযাব। সেই দিন তোমার আমল নামায় না থাকিলে নেকি, সেই দিন তোমার আমল নামায় না থাকিলে নেকি, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ। ওই কবরে যেতে হবে থাকবে না কেউ। কাপন আমার আপন কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে সাথী, ওই কবরে যেতে হবে। কঠিন রোঝাসর ভেবে দেখো কি হবে, আপন বলতে কেউ রবে না, রবে শুধু পুরু রব্বানা। কঠিন রোঝাসর ভেবে দেখো কি হবে, আপন বলতে কেউ রবে না, রবে শুধু পুরু রব্বানা। প্রভু তুমি মহান হয় ঠিক চির সাথী, প্রভু তুমি মহান হয় ঠিক চির সাথী, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ। ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী, কাপন আমার আপন কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ। ওই কবরে যেতে হবে থাকবে না কেউ। কেউ সাথে থাকবে কথা বলেন। ওই কবরটা কারোর জন্য জাহান্নাম, আবার কারোর জন্য হবে ফুলেরই বাগান। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মাবুদগণ, ওই কবর, কবর শুধু চেনে আমল নামা, যার আমল নামা ভালো হবে ওই কবরের মধ্যে তার শান্তির ঠিকানা। আমল নামা যার ভালো হবে না সে কোনোদিনও শান্তি পাবে। জোরে বলেন কথা ডাকার কথা বলেন, কথাটাই আমার আল্লাহর। আল্লাহ বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন হে জিন হে মানব, তোমাদের আমি সৃষ্টি করেছি একমাত্র ইবাদত করার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। সেই ইবাদত করে কবরে যেতে হবে কথা বলেন। সেই ইবাদত করে কবরে যদি যাও, কবরের মধ্যে কোনো টেনশন, কবরের মধ্যে কোনো ভয়, কবরের মধ্যে কোনো চিন্তা, কোনো কারণ নাই। দুনিয়ার মাবুদ গো, কবরটা হবে দুনিয়ার চাইতে শান্তির জায়গা। জোরে বলে সুবহানাল্লাহ। মা যখন দুনিয়ার মধ্যে মার বুকের মধ্যে সন্তান ঘুমিয়ে থাকে, থাকে কিনা জোরে বলেন। মার কলেজের মধ্যে যদি ঘুমিয়ে থাকে কলের মধ্যে, সেই সন্তান এক ঘুমের রাত হয়ে যায় কিনা। ওই কবরটাও মার চাইতে ভালো হয়ে যাবে, যার আমল নামা ভালো থাকবে মার মতো হয়ে যাবে। মার মতো এমন ঘুম পাড়াইয়া দিবে সেই এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মাবুদ গো, মা ফাতিমা তো জোহরা, কিন্তু মাটি বলে কে বিশ্ব জগতের নারীদের সন্তান, আমি কবরের মাটি কাউকে চিনি না। চেয়ারম্যানের বিবি কেউ কবরের মাটি, এমপির বিবি, প্রধানমন্ত্রীর বিবি, কারো চেনে শুধু কি জোরে বলেন আমল চেনে। দুনিয়ার মাবুদ গো,
ফাতেমাতো জোহরা, তিনি রাতের অন্ধকারে দাফন হয়ে গেল। সকালবেলা ফজরের আজান হয়ে গেল। নামাজ পড়ার পরে সব আলোচনা হচ্ছে যে মা ফাতেমাতো জোহরা দুনিয়ায় নাই, দুনিয়ার থেকে তিনি বিদায় হয়ে গেছে। এমন সময় মুসল্লিরা নামাজ আদায় করে বলাবলি করতেছে যে ফাতেমাতো জোহরার আমরা জানাজার শরীক হব। এমন সময় জানতে পারলাম যে তার জানাজা হয়ে গেছে, দাফন হয়ে গেছে। কিন্তু সবাই নামাজ আদায় করে তুমি সবাই ওই জান্নাতুল বাকিতে চলে যাচ্ছে যে ফাতেমার কবরটাই আমরা একটু দেখে আসি, জিয়ারত করে আসি। কিন্তু সবাই মিলে যাইতে যায়া দেখে জান্নাতুল বাকিতে এক রাতে 8টা কবর হয়েছে। কয়টা? কথা বলেন, 8টা কবর। কিন্তু কোনটা মা ফাতেমাতো জোহরার কবর কেউ বুঝতে, কেউ জানতে কোনো ঠিকানা নাই। কে ঠিকানা মুছে দেছে? কথা বলেন, কে মুছে দেছে? আমার মা ফাতেমার কবরের কোনো ঠিক ঠিকানা নাই। আমার আল্লাহ তাআলা সেই রাত্রি আরো সাতজন মহিলা ইন্তেকাল করেছিল। তাই রাতের বেলায় সেই 7জন মহিলারও দাফন হয়ে যায়। কিন্তু সকালবেলা দেখে 8টা কবর। 8টা কবরের মধ্যে আমার ফাতেমাতো জোহরার কোনটা কবর কে বুঝতে পারল না। আল্লাহ চিহ্ন রাখলেন না। কেন রাখলেন না? আমার মা ফাতেমাতো জোহরা কোনদিন পর্দার ঘরে খিলাফ করেছে? জোরে বলেন। তাই আমার মা ফাতেমাতো জোহরা ইন্তেকালের আগেই বলেছিলেন যে আমার ইন্তেকালের পর তুমি অনেক লোককে খবর দিও না। যদি আমার কেউ দেখতে পারে আর দেখে যদি অনুভব করে আমার লাশ এতটুকু চওড়া এতটুকু মোটা, তাহলে আমার পর্দার ঘর খিলাফ হয়ে যাবে। তাই আমার মা ফাতেমাতো জোহরা রাতের অন্ধকারেই তার দাফন করা হয়েছিল। তার কবরের কোনো চিহ্ন আমার আল্লাহ রাখি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এমন মা ফাতেমার আদর্শ আমাদের একটু মানার দরকার আছে কিনা? জোরে বলেন। মা ফাতেমা যেমনি পর্দা করে চলেছেন, আমাদের একটু পর্দার দরকার আছে কিনা? জোরে বলেন। আমাদের পর্দার দরকার আছে। পর্দা ছাড়া কোনোদিনও কোনো নারী জান্নাতি হতে, জান্নাতের সুগন্ধ পাবে। জোরে বলেন। পর্দা দুনিয়ার মা বলবো, পর্দা ছাড়া নামাজের কোনো মূল্য, পর্দা ছাড়া রোজা রাখার কোনো মূল্য, পর্দা ছাড়া কোরআন পড়ার মূল্য নাই, পর্দা ছাড়া হজ জাকাত দান খয়রাত করার কোনো মূল্য নাই। আগে হলো পর্দা, আগে হলো কি? জোরে বলেন। পর্দা আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার শস্যবিন্দু লজ্জা নাই সে তার কোনোদিনও সে জান্নাতে যেতে, বেহেশতে যেতে, জান্নাতে সুগন্ধ সে পাবে না। সে নারী হোক না পুরুষ হোক। কিন্তু যার মধ্যে শস্যবিন্দু লজ্জা নাই এমন নারী আছে কিনা? শস্যবিন্দু তার লজ্জা নাই এমন পুরুষ আছে তার মধ্যে লজ্জা নাই। কিন্তু লজ্জা হলো ঈমানের অঙ্গ। কি? জোরে বলেন। লজ্জা হলো ঈমানের অঙ্গ। যার লজ্জা শরম নাই, ঈমান নাই, যার লজ্জা শরম নাই, তার পর্দাটাও নাই। কথা বলেন ঠিক না বেঠিক? লা ইলাহা নবীর মেয়ে ফাতেমা, নবীর বেটি ফাতেমা, জান্নাতের চাবি মাগো দেও না, জান্নাতের চাবি মাগো দেও না। ফজরের নামাজ পড়ো নাই, ফজরের নামাজ পড়ো নাই, জান্নাতের চাবি আমার হাতে নাই। লা ইলাহা কালিমা লা ইলাহা। নবীর বেটি ফাতেমা, নবীর বেটি মা, জান্নাতের চাবি না, বেহেশতের চাবি না, বেহেশতের চাবিটা ফরজ রোজা।